আয়ারল্যান্ডের বিপক্ষের ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করতে যাচ্ছে ভারত। হাতে এক সপ্তাহও সময় নেই, কিন্তু এখনও দলটির ব্যাটিং অর্ডার ঠিক হয়নি। বিশেষ করে ওপেনিংয়ে কারা খেলবেন সেটি চূড়ান্ত করতে পারেনি টিম ম্যানেজমেন্ট। খুব সম্ভবত অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে যশস্বী জয়সওয়াল ইনিংসে শুরু করবেন। তবে আইপিএলে বিরাট কোহলির পারফরমেন্স নতুন ভাবনার জন্ম দিয়েছে। তাই তো এখন ওপেনার রোহিত নাকি বিরাট, এমন প্রশ্ন উঠেছে ভারতীয় ক্রিকেট আঙ্গনে। খেলা হবে, মজা হবে, আর খাবার জমবে রুচি সসে। দেশটির সাবেক ক্রিকেটার ওয়াসিম জাফর অবশ্য জয়সওয়ালের সঙ্গে কোহলিকেই দেখতে চান। তিনি বলেন, আমার মতে বিরাট ও জয়সওয়ালের ওপেনিং করা উচিত। পরিস্থিতি অনুযায়ী রোহিত এবং স্কাই 3 ও 4-এ ব্যাট করবে। রোহিত স্পিন বল ভালো খেলে, 4 নম্বরে খেলা তার জন্য কঠিন হবে না। পরিসংখ্যান অবশ্য ওয়াসিমের পক্ষে কথা বলছে। এখন পর্যন্ত 8 বার মিডল অর্ডারে ব্যাটিং করেছেন হিটম্যান। এ সময় 31 গড় এবং 123 স্ট্রাইক রেটে রান করেছেন তিনি। অন্যদিকে উদ্বোধনী ব্যাটার হিসেবে কোহলির গড় 57.14 আর স্ট্রাইক রেট 161.29। একইভাবে উইকেট রক্ষক কে হবেন সেটি নিয়ে আলোচনা চলমান আছে টিম ইন্ডিয়ার ড্রেসিং রুমে। সঞ্জু স্যামসন আর ঋষভ পান্ত দুজনেই ছন্দে আছেন, তবে কম্বিনেশন অনুযায়ী কেবল একজনকেই খেলানো সম্ভব হবে। এক্ষেত্রে যুবরাজ সিংয়ের পছন্দ পান্তকেই। কারণটা একেবারে সোজা, ভারতীয় ব্যাটিং লাইন আপে ডানহাতি ব্যাটারের আধিক্য বেশি। তাই বৈচিত্র্যের জন্যই দিল্লি ক্যাপিটালসের দলপতিকে বেছে নিয়েছেন তিনি। এই তারকা অলরাউন্ডার বলেন, আমি হলে ঋষভকে একাদশে রাখতাম। সঞ্জুও ফর্মে আছে, তবে ঋষভ বাঁহাতি। আমার বিশ্বাস দলকে জেতানোর জন্য যথেষ্ট প্রতিভা আছে তার মাঝে, যেটা সে ইতোমধ্যেই প্রমাণ করেছে। টেস্ট ক্রিকেটের মতো বড় মঞ্চেও সে নিশ্চিতভাবেই একজন ম্যাচ উইনার। রবিউল ইসলাম রনি, খেলা ৭১।